পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ির লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু ১৯৮৭ সালে নির্মিত এই হাসপাতাল ভবনটি এখন নিজেই যেন এক মুমূর্ষু রোগী। দীর্ঘ ৩৯ বছরে সংস্কার না করায় বর্তমানে ভবনের প্রতিটি দেয়াল ও ছাদে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তরা। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। সম্প্রতি হাসপাতালের রান্নাঘরের ছাদ ধসে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এক নারী কর্মচারী। শুধু ছাদ নয়, বাথরুমের পাইপ ফেটে নোংরা পানি আর দুর্গন্ধ ছড়ায় হাসপাতালে। বৃষ্টি হলেই দেয়ালে চুইয়ে পড়ে পানি। চিকিৎসক থেকে রোগী সবার চোখে মুখেই এখন কেবল দুর্ঘটনার আতঙ্ক। হাসপাতালে বিভিন্ন ওয়াল এবং উপরের ছাদের অংশ ভেঙে যাচ্ছে, পলেস ভেঙে যাচ্ছে। কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা যদি আহত হই তাহলে এমন অবস্থা দাঁড়াবে যে আমাদের চিকিৎসার জন্য আমাদের আরও অন্য স্বাস্থ্যকর্মীর প্রয়োজন হয়ে যেতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিল সার্জন কর্তৃপক্ষ এবং বর্তমান সরকারের প্রতি দ্রুত এই ভবনের প্রতি আপনারা একটু নজর দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। সবার নিরাপত্তাগত চিন্তা করে এই বিষয়টাকে অবশ্যই আমরা গুরুত্বের সাথে নিচ্ছি এবং আমরা খুব দ্রুত এটার আশু ব্যবস্থা করব। সংশ্লিষ্ট বিভাগ HED হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে আমি যোগাযোগ করি বান্দরবনে। ওনারাও বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। হাসপাতালের জন্য দ্রুত একটি নতুন ভবন নির্মাণ করার দাবি নাইক্ষ্যংছড়িবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।